আমাদের দেশের পরিস্থিতি খুব ভালো নয়। যারা আওয়ামী লীগ করত, শেখ হাসিনার দল করত, তারা কেউ ঠিক নেই। এবং আদিবাসী সংখ্যালঘুদের ওপর কি নির্যাতন চোখে না দেখলে বুঝবেন না। খড়ের বাড়ি শুধু নয়, পাকা বাড়িও পেট্রোল মেরে আগুন ধরিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে জামাত বিএনপি। এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের ছবি। হিন্দু বাড়ি, মুসলিম বাড়ি, আওয়ামী লীগ করলেই হলো, এটা জামাত বিএনপির লোকেরা করছে। এখন বাংলাদেশ তো আর বাংলাদেশ নেই, পাকিস্তান হয়ে গেছে। জীবনে বেঁচে থাকলে অনেক বিয়ে খেতে পারবো। চোখের সামনে দেখা বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির কথা জানাচ্ছেন শেখ হাসিনার দলের এক সদস্য। দেশ ছেড়েছেন তিনি। বাংলাদেশ জুড়ে আন্দোলনকারীদের উল্লাস শুরু হয়ে যায় তারপর থেকেই। সোমবার 5ই অগস্ট প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। আর তারপর থেকেই যেন পুরোপুরি বদলে গিয়েছে বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন তো বটেই, দেশের সংসদ ভবন, প্রধান বিচারপতির বাসভবন সহ একাধিক সরকারি প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, লুটতরাজ চলে। বাংলাদেশের এক প্রথম সারির সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের কমপক্ষে 29 জেলায় সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর, দোকান, মন্দিরে হামলা, ভাঙচুর, লুটতরাজের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এই প্রতিবেদনে দাবি করা হয়েছে 4 জেলায় 9টি মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। এই অবস্থায় রাজশাহী থেকে ভারতে আসা আওয়ামী লীগ সমর্থক মোহাম্মদ হেলাল উদ্দিন বাংলাদেশের ভয়াবহ বর্তমান পরিস্থিতির কথা বললেন। তিনি মালদার মহদীপুর সীমান্তে দাঁড়িয়ে জানালেন, আমাদের দেশের পরিস্থিতি খুব ভালো নয়। যারা আওয়ামী লীগ করত, শেখ হাসিনার দল করত, তারা কেউ ঠিক নেই। এবং আদিবাসী সংখ্যালঘুদের ওপর কি নির্যাতন চোখে না দেখলে বুঝবেন না। খড়ের বাড়ি শুধু নয়, পাকা বাড়িও পেট্রোল মেরে আগুন ধরিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে জামাত বিএনপি। এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের ছবি। হিন্দু বাড়ি, মুসলিম বাড়ি, আওয়ামী লীগ করলেই হলো, এটা জামাত বিএনপির লোকেরা করছে। এখন বাংলাদেশ তো আর নেই, পাকিস্তান হয়ে গেছে। আওয়ামী লীগ পরিবারের ছেলেমেয়েরা ভয়ে স্কুল কলেজ যেতে পারছে না। এই তো অবস্থা, লুটপাট চলছে। আমি আওয়ামী লীগের সদস্য, এটাই আমার অপরাধ। আমি এখানে চিকিৎসার জন্য এসেছি। মোহাম্মদ হেলাল উদ্দিন তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমাদের দেশের পরিস্থিতি দাদা খুব ভালো নাই। যারা আওয়ামী লীগ করতো, শেখ হাসিনার দল যারা করতো, তারা কেউ ঠিক নাই। এবং ওখানে আদিবাসী সংখ্যালঘুদের উপরে কি নির্যাতন চোখে না দেখলে হবে না। খেড়ের বাড়ি না, পাকা বাড়িতেও জ্বালিয়ে পুড়িয়ে, বাড়িতে পেট্রোল মেরে আগুন ধরিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে জামাত বিএনপি। এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের চিত্র। হিন্দু বাড়ি, মুসলিম বাড়ি আওয়ামী লীগ করলেই হলো, এটা জামাত বিএনপির লোকজন করছে। এটা তো পাকিস্তান হয়ে গেছে। এখন বাংলাদেশ তো আর নাই। পরশু থেকে বাংলাদেশ আর নাই, এখন পাকিস্তান আফগান হয়ে গেছে। এটা তাদের নিয়ন্ত্রণের বাইরে। এবং তারাও বিকৃত, তারা অন্য দলের কাছে বিকৃত। তারা বৈষম্য এড়ে বাংলার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা নিজে তাদের দাবি সব কিছু মেনে আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রীর মাধ্যম দিয়ে তাদের যেগুলো কারাবন্দী ছিল তাদেরকে বিনা কিছুর শুক্রবারের দিন ইমার্জেন্সি কোর্ট বসিয়ে তাদেরকে মুক্তি দিয়ে তারপরেও তাদেরকে পরীক্ষা দেওয়া হয়েছে। তারপরেও তারা কোনো রকম ফিরেনি। তারা অন্য দলের কাছে, দলের পৃষ্ঠপোষকতায় সব কিছু এই জিনিসটা করেছে। নাম করেছে ছাত্র আন্দোলন, কিন্তু আসলে সাইডে ছিল আলাদা কিছু। এটাই এটা খুলছে, নামের খোলা খুলছে ঠিকই। শিক্ষক গেছে, ছাত্র নাই। ভালো ভয়ে আতঙ্কে আওয়ামী পরিবারের লোকজন যেগুলা, সেগুলা ভয়ে তো কেউ স্কুল কলেজ যেতে পারছে না। এই তো অবস্থা, লুটপাট চলছে। আমার নিজের পুকুরের মাছ, 3টা পুকুরের মাছ গতকালকে মেরে নিয়ে চলে গেছে, কেউ কিছু বলার নাই। 250-300 লোক নিয়েছে। আওয়ামী লীগের সমর্থক আমি, এটাই আমার অপরাধ। আমি চিকিৎসার জন্য এসেছি। আমি বাংলাদেশ থেকে ভারতে 3 মাস 2 মাস পরপর আমাকে আসতে হয়, ডায়ালিসিস করতে হয়। আমার কিডনির সমস্যা, হার্টের সমস্যা এবং আমার থাইরয়েড, হাই প্রেশার, ডায়াবেটিস সব আমার 4টা ডাক্তার পেয়ারলেসে আমি দেখাই। বাংলাদেশ ফেরত আর একজন সুশান্ত সরকার জানাচ্ছেন, আমি চাপাই নবাবগঞ্জ থেকে আসলাম, এখন বাড়ি যাব। বাংলাদেশের অবস্থা খুব বাজে, ওই জন্য তাড়াতাড়ি ভয়ে চলে আসলাম। সীমান্ত বন্ধ হয়ে যাবে। আমি বাংলাদেশে গিয়েছিলাম, সেখানে আমার আত্মীয়ের বিয়ে বাড়ি ছিল। এই মাসের 11ই অগস্ট বিয়ে রয়েছে, ওখান থেকে চলে আসলাম। ওখানে সরকার নেই, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেই, যেখানে সেখানে ভাঙচুর, মারপিট, আগুন ধরিয়ে দিচ্ছে। ওই কারণে ভয়ে ওখান থেকে চলে আসলাম।
আমরা তো হিন্দু, আমাদের যে আত্মীয়গুলো আছে তারা খুব ভয়ে আছে। আমি যেখানে ছিলাম তার থেকে কিছুটা দূরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হিন্দুদের দোকানপাট লুটপাট হয়েছে, ওখানকার মানুষ প্রচুর ভয়ে আছে। সবার মুখে একই কথা, এখানে আর থাকতে পারবো না, এখান থেকে চলে যাব। ভয়ে সেখান থেকে চলে এসেছে। জীবন বেঁচে থাকলে অনেক বিয়ে খেতে পারবো। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসলাম, আর চাঁপাইনবাবগঞ্জের ডিস্ট্রিক্টেই ঘুরলাম, আমি বাইরে কোথাও যাইনি। আর এখন বাড়ি যাব। হ্যাঁ, ওখানকার সিচুয়েশান খুব বাজে, আর ওই জন্য তাড়াতাড়ি ভয়ে চলে আসলাম যে কখন বর্ডার বন্ধ হয়ে যাবে বা করতে পারবো না। আর ওই কারণে চলে আসলাম তাড়াতাড়ি। আমি গেছিলাম ওই তো বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করে 11 তারিখে বিয়ে সেরে দিয়ে চলে আসলাম। 11 তারিখের সামনে রোববারে বিয়ে চলে এলাম। ওখানে সরকার নাই এখন, ধরেন আর এসে চলে গেছে তত্ত্বাবধায়ক সরকার। হ্যাঁ, আইন শৃঙ্খলা মানে নিয়ন্ত্রণে নাই, যেখানে সেখানে ভাঙচুর, মারপিট, অগ্নিসংযোগ। ওই কারণে চলে আসলাম ভয়ে। না, ওরকম অত্যাচার দেখিনি, তবে যারা আছে, আমরা তো হিন্দু, যারা আমাদের আত্মীয়গুলো আছে ওরা খুব ভয়ে আছে, খুব ভয়ে আছে। না, ওরকম পরিচিত হয়নি, তবে আমি যেখানে ছিলাম ওখান থেকে একটু দূরে হিন্দুদের দোকানপাটে লুটপাট হয়েছে। প্রচুর 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 ভয়ে আছে। সবারই মুখে একই কথা, যে আর থাকতে পারবো না, বেঁচে কিনে চলে যাবো। না না, থাকলাম না। জানে বেঁচে থাকলেও অনেক বিয়ে খেতে পাবো। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মিল্টন, দেখাবো আপনাদের। বেশ কিছুদিন আগে ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশে যে উত্তাল পরিস্থিতি হয়েছিল, তার ফলে সেখানকার যে প্রধানমন্ত্রী রয়েছে শেখ হাসিনা, তিনি পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে চলে এসেছেন, এবং যার ফলে ওইখানে আরো উত্তাল হয়ে উঠেছিল। যার ফলে বেশ কিছু নাগরিক আমরা দেখতে পেয়েছি যে মালদহের যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে মহুদীপুর এলাকা, সেই এলাকা দিয়ে তারা পাসপোর্ট নিয়ে তারা এপারে চলে আসছেন। কেউ চিকিৎসার নাম করে এপারে চলে আসছেন, কেউ অন্য কাজে পালিয়ে আসছেন, এবং যারা পালিয়ে আসছেন তাদের এক বিরাট অভিজ্ঞতা। তারা জানাচ্ছেন যারা আওয়ামী লীগ করছেন তাদেরকে সেখান থেকে তাদের বাড়ি পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এমনকি খড়ের বাড়ি কি পাকা বাড়ি প্রত্যেক বাড়ি তাদেরকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টি করানো হচ্ছে, মারধর করা হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনার জেরে বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে ওখানে, এবং মৃত্যু মিছিলের চিত্র আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি আমি তোমাকে বলে রাখি যে মালদার যে মহদীপুর, মালদাহের যে সীমান্ত এলাকা রয়েছে 171 কিলোমিটার তারকাটা যুক্ত যে সীমান্ত এলাকা রয়েছে, তার মধ্যে বেশ কিছু এলাকা জল সীমান্ত রয়েছে এবং কিছু অংশে ফেন্সিং নেই, অর্থাৎ তার কাটা নেই। স্বাভাবিকভাবে সেই সব এলাকায় বিএসএফ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছে এবং প্রতিনিয়ত টহল চলছে, এবং বাইনাকুলার অর্থাৎ দূরবীন দিয়ে সেখানে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এবং এই মুহূর্তে নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।